আসসালামু আলাইকুম। কিছুদিন যাবৎ বাংলাদেশে একটা ভাইরাল টপিকের মধ্যে চলতেছে যে মানুষ মাত্রাই শিবির বা শিবিরকে নিয়ে যে প্রকার একটা হাস্যরহস্যক বা ট্রোল বলবো আমি বা অনেকে বলতেছেন যে শিবির মুনাফিক, শিবির কেন ছাত্র সমন্বয়কদের সাথে একসাথে আন্দোলন করে হাসিনাকে হটানোর পরে দেশ সংস্কারের পরে কেন তারা আত্মপ্রকাশ করলো বা তারা আগে কেন আত্মপ্রকাশ করেনি। তো আসলে এমন সাংবাদিক বা এমন ব্যক্তিত্ব যারা আছেন যারা প্রশ্ন করছেন যে শিবির কেন এতদিন পরে আত্মপ্রকাশ করলো বা এতদিন পরে কেন তারা তাদের সংগঠনের ভূমিকা রাখতে যাচ্ছে বা তারা কি আদৌ ছাত্রলীগ করতো নাকি? তা এমন কিছু প্রশ্নর আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। যে ধরুন আপনার পরিবারে আপনার পিতা-মাতা, আপনার বড় ভাই, আপনার কি বলবো? আপনার ধরেন যে ১৪ গোষ্ঠী বা খাঁটি বাংলায় বলা যায় যে সবাইকে উদ্ধার করছে। বা সবার জীবন নাশ ঘটিয়ে দিয়েছে এই স্বৈরাচারী হাসিনা। তারপরে আপনি কিভাবে বলবেন যে একটা সংগঠন তারা সবার সামনে আসবে কি ছাত্রলীগের হাতে মার খাওয়ার জন্য? আপনি এত বোকামি প্রশ্ন কিভাবে করতে পারেন? আপনি এত বোকা সাংবাদিক কিভাবে হতে পারেন? আপনি এত বোকা মানুষ কিভাবে হতে পারেন? প্রত্যেকটা সংগঠনের একটা নিয়ম রীতি অবশ্যই আছে। ঠিক শিবিরও এরকম একটা সংগঠন যেখানে তারা তাদের আদর্শ, তাদের আলাদা পরিচালনা ক্ষমতা, গঠনতন্ত্র সবকিছু আলাদা আছে। আসলে তার বাহিরে তো তারা চলতে পারে না। কিন্তু আপনারা যারা হলুদ সাংবাদিক আছেন বা আপনারা দেশে কিছু শিক্ষিত সমাজ আছে বা সুশীল সমাজ আছে যারা, আমি এক কথায় বলি কিছু মূর্খ সুশীল সমাজ বা কিছু মানুষ আছে যারা মনে করে যে শিবির কেন এখন আত্মপ্রকাশ করলো বা কেন এখন তারা সবার জনগণের সামনে আসলো। আসলে ভাই আগেই তো বললাম, পূর্বেই বলা হয়েছে যে একটা পরিবারকে যখন পুরো ধ্বংস করে দেওয়া হলো, তখন কিভাবে আপনি এসে বলবেন যে আমি শিবির করি? ছাত্রলীগের সামনে আপনি গিয়ে এসে বলতে পারবেন যে আমি শিবির করি? আপনি শিবির করলে তখন আপনার কি অবস্থা হইতো? কখনো কল্পনা করেছেন যে বিগত ১৫টা বছরে আপনি যদি কখনো বললেন যে আমি জামাত বা শিবির করি, বলতে পেরেছেন? আপনি যে প্রশ্নটা করতেছেন বা শিবির এখন কোথা থেকে বের আসলো? আপনি যে প্রশ্নটা করতেছেন এটা কিন্তু ভাই একজন সমন্বয়ক বা আপামর জনতা যারা দেশটাকে স্বৈরাচার থেকে মুক্ত করেছে তাদের অবদান। অতএব আপনি কিছু, কিছু প্রশ্ন মনে হয় যে না করাটাই ভালো। প্রত্যেকটা সংগঠন, প্রত্যেকটা মানুষের একটা গঠনরীতি, চলাফেরা, আচার আকৃতি সব পরিবর্তনের বিষয়গুলো তা উল্লেখ থাকে। তো আপনি সেখান থেকে আসলে কথা বলতে পারেন না। এরকম প্রশ্ন যারা করে আমার মনে হয় যে তারা মূর্খতা ছাড়া কিছু না। তো এরকম মূর্খতা প্রশ্ন না করে প্রত্যেকটা সংগঠনকে, প্রত্যেকটা ব্যক্তি সমাজ, প্রত্যেকটা মানুষকে দেশের নিয়ম অনুযায়ী, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অনুযায়ী মনে হয় যে বসবাস করা বা দেশের আইন রীতি মেনে চলাচল করাটা প্রধান আমার মনে হয়। অতএব আমরা মনে হয় না যে এরকম কোনো একটা সংগঠন নিয়ে পড়ে থাকাটা আমাদের জন্য উচিত। আসসালামু আলাইকুম।